7 বছর পর রায়বাড়িতে সুখবরটা তাহলে এলো এবার। রায়গিন্নির হেন কোনো মন্দির আর বাদ নেই যে সেখানে গিয়ে পুজো দিয়ে মাথা ঠেকিয়ে আসেননি। কোথাও কোনো মন্দির বাদ পড়লে বা উনি কিছু ভুলে গেলে পদ্ম তো আছেই তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সুখবরটা যবে থেকে শুনেছে রায়বাড়িতে সবার মন খুশিতে ভরপুর। রায়গিন্নির একমাত্র ছেলে আবিরের বউ রুক্মিণীকে নিয়ে শ্বশুরবাড়িতে সবাই খুবই ব্যস্ত। পদ্মর ওপর রায়গিন্নির করা হুকুম, সে যেন সময় ধরে তার বৌমাকে খাবার, ফলের রস, ওষুধ সবকিছু ঠিক মতো দেয়। সুখবরটা শোনার পর থেকেই যেন রুক্মিণীর আদর আপ্যায়ন দ্বিগুণ বেড়ে গেছে। আজ রায়বাড়িতে অতিথিদের ভিড়। রায়গিন্নি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউকে বাদ দেয়নি তার একমাত্র ছেলের বউ রুক্মিণীর ভরা মাসের সাধের নিমন্ত্রণ করতে। শাশুড়ির এইরকম ব্যবস্থায় রুক্মিণী যার পণ্যায় খুশি। ওনার অত মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ঘটা দেখে রুক্মিণী বেশ ভয়ে ভয়েই ছিল। কিন্তু তার শাশুড়ি যে তার সাথে শুধুমাত্র মহিলা মহলকে নিমন্ত্রণ করে ক্ষান্ত থাকেননি, সেখানে পুরুষদেরও সাদর অভ্যর্থনা করেছেন। শাশুড়ি মায়ের এই আধুনিক মনের ভাবনাকে মনে মনে সে তারিফই করেছে। রুক্মিণীর বাপের বাড়ির সবাই, ওর দিদি, জামাইবাবু, ওদের একমাত্র মেয়ে ঐশীও এসেছে। রুক্মিণীকে খুব সুন্দর করে সাজিয়ে সামনে বেশ ভালো আয়োজন করে বসানো হয়েছে সকলের মাঝে। ওকে ঘিরে বসে আছে ওর পিসি শাশুড়ি, 2 খুড়তুতো ননদ আর ওর শাশুড়ি মা। হঠাৎ পদ্মকে রায়গিন্নি কাছে ডেকে ওর কানে কানে কি যেন একটা ফিসফিস করে বললেন। একটু দূরে দাঁড়িয়ে থাকা রুক্মিণীর মা, দিদি দূর থেকে দেখেও না দেখার ভান করে নিজেরাই কথা বলতে লাগলেন। রুক্মিণী ওর মাকে ইশারায় কাছে ডেকে খুব আবদার করে বলল, মা, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাইনি, তুমি একটু পায়েস তুলে সামনে রাখা বাটি থেকে খাইয়ে দাও। রুক্মিণী দিদির মেয়ে সেই শুনে তার দিদুনের হাত থেকে বাটিটা নিয়ে তার আদরের মাসিমণিকে খাওয়াতে গেলে পেছন থেকে বদ্দ বলল, একটু দাঁড়াও, গিন্নিমার খুব ইচ্ছে, আগে টুবাই দাদা বৌদিমণিকে পায়েসটুকু খাওয়াবে, তারপর সবাই তোমরা এক এক করে খাইয়ে দিও। আশেপাশে সবাই ব্যাপারটা বুঝে একটু দূরত্বে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করতে লাগলেন। রুক্মিণীর মা ততক্ষণ ঐশীর হাত ধরে একপাশে সরিয়ে নিয়ে এসেছেন। শাশুড়ির কথা মতো রুক্মিণীর খুড়তুতো ননদের ছেলে টুবাই ওকে প্রথম পায়েসটুকু খাওয়ালো। তারপর একে একে সবাই। সঙ্গে সঙ্গে ননদটিও রুক্মিণীকে জানাতে ভুলল না যে আজ এই সাধের পায়েসটা সেই রান্না করেছে। আসলে বৌদি ভাই, ছেলের মাকে সাধে বা কোনো শুভ কাজে পায়েস রান্না করতে হয়। রুক্মিণী কিছুক্ষণ আগে মনে মনে তার শাশুড়িকে যে আধুনিকা মানে তকমাটা দিয়েছিল, পর মুহূর্তে সেই ভুল ভেঙে গেল। আরও একটু তাল কাটলো ঠাকুর ঘরে গিয়ে। লোকাচার অনুযায়ী ঠাকুর ঘরে একটা প্রদীপ আর ন্যাড়া ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়েছিল। রায়গিন্নি রুক্মিণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যে কোনো একটা ঝুড়ি তুমি তোলো, দেখো আবার কাজটা একটু ভেবে চিন্তে করো। রুক্মিণী অত কিছু ভাবনা চিন্তা না করে একটা ঝুড়ি তুলে ফেলে, আর সেটি ছিল প্রদীপ, যার অর্থ কন্যা সন্তান হবে। তখনই রুক্মিণীর পিসি শাশুড়ি থেকে খুড়তুতো ননদ, এমনকি এতদিন ধরে যে খাতির যত্ন করা সেই শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে যায়। এতগুলো মাস ধরে তার পূজা পার্বণ, বৌমার যত্ন নেওয়া, তার আদর আপ্যায়ন সব যেন এক নিমিষে বিফলে চলে গেল রায়গিন্নির। এক মুহূর্তে গোটা বাড়ির আবহাওয়া বদলে গেল। রুক্মিণীর আরো কিছু বুঝে ওঠার আগেই ওকে ওর স্বামী আবির ঘরে নিয়ে গেল। রুক্মিণী বাড়ির সবার আচরণটা আস্তে আস্তে বুঝতে পারছিল। মনের ভেতর একটা ভয় কাজ করছিল, ক্রমাগত ওকে ভাবতে বাধ্য করছিল এরপর কি হবে। আবির রুক্মিণীর কাছে ব্যাপারটাকে সহজ করে দিতে চাইছিল। তুমি মনটাকে শান্ত করো রুম, তোমার প্রেশার বেড়ে যাবে। এরকম অনেক বাড়িতেই মায়েরা করে থাকে, অত গায়ে মেখো না, পরে সব ঠিক হয়ে যাবে। আসলে একটা নাতির আশা করে থাকে, তাই এই রকম, তুমি একদম টেনশন করো না প্লিজ। কিন্তু রুক্মিণী কিছুতেই যেন মেলাতে পারছিল না। এখনো তো সে জন্মায়নি, তার আগেই তোমার মা এরকম আচরণ করছেন,
তাহলে এত যত্ন, এত মাছ ধরে এত খাতির, মাঝে মাঝে আমার আবদার করে কিছু খেতে ইচ্ছে করা, সব কিছু তার একমাত্র ছেলের বংশধর পাওয়ার আশায়? ছেলের বউয়ের ওপর তাহলে কোনো ভালোবাসাই ছিল না? সেই রাতেই রুক্মিণীর শরীর খুব অসুস্থ হয়। সোজা নার্সিংহোমে অ্যাডমিট করা হলো। ভোর রাতে তার একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে মেয়ে হলো। রুক্মিণী বাপের বাড়ির সবাইকে নার্সিংহোমে উপস্থিত থাকতে দেখলেও শ্বশুর বাড়ির কাউকে দেখতে পায়নি। একা আবির মেঘ কালো হাসি ভরা মুখ নিয়ে দাঁড়িয়েছিল। সেই হাসিতেও যে একটু দুঃখে ছিটে ফোটারও রেশ ছিল। রুক্মিণীর চোখকে কিছুতেই তা আড়াল করতে পারল না। মুহূর্তের ফারাকে শ্বশুরবাড়ির সবার কাছে তার আদর সোহাগ যেন সব শেষ হয়ে গেল। আবির শুধু রুক্মিণীর মাকে বলল যে এই কদিন যেন তার মেয়ে আর স্ত্রীকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখে। নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পথে আবির ও রুক্মিণী গাড়িতে বসে তাদের আদরের ফুটফুটে মেয়েকে কোলে করে বুকে আঁকড়ে ধরে যে অমোঘ আবেশ ভরা হৃদয় স্পন্দন অনুভব করছিল, তা যেন তাদের মনের দুঃখকে অনেকটাই লাঘব করেছিল। মেয়ের কপালে স্নেহ চুম্বন এঁকে দিয়ে মনে মনে ভাবে, ঈশ্বরের অনেক আশীর্বাদ, এক সুস্থ শিশু তাদের কোলে। রুক্মিণী নিজের মনের মতো করে মেয়েকে গড়ে পিঠে তুলবে। আবিরের দিকে তাকিয়ে রুক্মিণী বলে, বাড়ি ফিরে মাকে বলো, সমাজ সংসারে যেখানেই হোক এক নারীর সঙ্গে আর এক নারীর সেতু বন্ধন তখনই তৈরি হবে যখন ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ বন্ধ হবে, বাহ্যিক স্মার্ট বা মনের আধুনিক পরিবর্তন শুরু হবে তখনই, যখন মেয়েরাই মেয়েদের পাশে এসে দাঁড়াবে। তুমিও তো ছেলে, পুরুষ মানুষ, রায়বাড়ির বংশধর, তোমার প্রতি ওদের এত ভালোবাসা। তোমার সব কিছুকে মা যদি এতটা ভালোবাসেন তাহলে তার একমাত্র ছেলের মেয়েকেও তো ওদের ঠিক ততটাই ভালোবাসা উচিত। এক ভালোবাসা থেকে আরও ভালোবাসার সৃষ্টি হয়, যেমন আসল থেকে সুদ আরও বেশি মিষ্টি। মনের কুসংস্কার ব্যাধিকে সরিয়ে শেষ বয়সে মন কেমনের দিনগুলোকে দূরে ফেলে সংসারের নতুন সদস্যের সঙ্গে সময় কাটান। আবির হঠাৎ ড্রাইভারকে বলে, গাড়ি ঘুরিয়ে শ্যামবাজারের দিকে চলো। রুমকি ভুরু কুচকে আবিরের দিকে তাকিয়ে বলে, কি হলো, তোমার বাড়ির দিকে গাড়ি ঘোরাতে বললে কেন? মোবাইলটাকে লাউড স্পিকারে দিয়ে রুক্মিণীর মুখের সামনে ধরল। হ্যালো বৌমা, আমার নাতনিকে নিয়ে সোজা ওর বাড়ি এসো, আমরা সবাই ওকে দেখব বলে অপেক্ষা করে আছি। আমার ঘরের লক্ষ্মীকে আমি কোথাও যেতে দেব না। তোমার সব কথা আমরা শুনছিলাম মা, বড় ভুল করেছি। সত্যিই তো, এই বুড়ো বয়সে ভালোবাসাটুকু নিয়েই থাকতে চাই। মন কষ্ট আর সইতে পারবো না মা। রুক্মিণীর চোখ আনন্দে অশ্রুতে ভরে উঠল। আবিরের বুকে মাথা রেখে বলল, শুধু একটা প্রশ্ন তোমাকে, বলো রুম, তুমি খুশি? খুব খুশি। তুমি সুস্থ আছো, আমাদের মেয়ে সুস্থ আছে, আর কি চাই? সব কুসংস্কারগুলোকে দূরে রেখে নতুন জীবন শুরু হলো ওদের। আদরের মিষ্টুর ছোট্ট ছোট্ট হাত